আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার পকেটে রাখা ১,০০০ টাকার নোটটা আসলে কি শুধুই একটা কাগজ, নাকি এটা একটা জীবন্ত সত্তা যা প্রতি মিনিটে একটু একটু করে মারা যাচ্ছে? আপনার বাবা দাদারা বলতেন টাকা জমিয়ে রাখলে বড় হওয়া যায়, কিন্তু ২০২৬ সালের এই নিষ্ঠুর বাস্তবতায় দাঁড়িয়ে আমি আপনাকে বলছি, টাকা জমানো মানেই হলো নিজের অজান্তে নিজের পায়ে কুড়াল মারা। এই যে আমরা দিনরাত হাড়ভাঙা খাটুনি খেটে মাস শেষে কয়েকটা টাকা হাতে পাই, সেই টাকা দিয়ে কি আমরা আসলেই সম্পদ কিনছি, নাকি স্রেফ কিছু লায়াবিলিটি বা দায় বাড়ি নিয়ে আসছি? মধ্যবিত্তরা সারা জীবন মধ্যবিত্তই থেকে যায়, কারণ তারা টাকার জন্য কাজ করে, আর ধনীরা ধনী হয় কারণ তারা এমন একটা সিস্টেম বা অ্যাসেট তৈরি করে যেখানে টাকা তাদের গোলাম হয়ে কাজ করে। আজকের এই আলোচনা কোনো জাদুর কাঠি নয়, বরং আপনার মগজে গেঁথে যাওয়া সেই পুরনো জংধরা চিন্তাগুলোকে উপড়ে ফেলার একটা প্রচেষ্টা। আপনি যদি ভাবেন ২০২৬ সালে এসে স্রেফ ল্যাপটপে কয়েকটা ক্লিক করলেই লাখ টাকা চলে আসবে, তবে আপনি ভুল করছেন। টাকা কোনো আকাশ থেকে পড়া বৃষ্টি নয়, টাকা হলো আপনার দেওয়া ভ্যালুর প্রতিদান। আপনি সমাজকে কতটুকু দিচ্ছেন তার ওপর ভিত্তি করে আপনার ব্যাংক ব্যালেন্স ঠিক হয়। চলুন আজ আমরা এমন ৫টি বাস্তবসম্মত উপায়ের কথা বলবো যা আপনার শ্রমকে সম্পদে রূপান্তর করবে। ধরে নিন আমাদের গ্রামের সেই করিম চাচার কথা। করিম চাচা সারা জীবন জমি চাষ করেছেন, মাথার ঘাম পায়ে ফেলেছেন, কিন্তু তার পাশে থাকা রহিম হয়তো সারাদিন ঘরে বসেই চাষ করত। গ্রামবাসী ভাবত রহিম অলস, অথচ রহিম যা করছিল তা হলো ইন্টারনেটের দুনিয়ায় নিজের একটা ডিজিটাল জমি তৈরি করা। সেই জমিতে সে ফসল ফলায়নি, বুনেছিল নিজের মেধা। করিম চাচার আয় একটা সীমাবদ্ধতা ছিল, তিনি যতটুকু খাটবেন ততটুকুই পাবেন, কিন্তু রহিমের আয় ছিল কম্পাউন্ডিংয়ের জাদু। রহিম জানত সময়ের সাথে সাথে তার করা একটি কাজ ১০০০ বার টাকা ফিরিয়ে দিতে পারে। এটাই হলো ডিজিটাল লিভারেজ। প্রথম যে পথটির কথা আমি বলবো তা হলো কন্টেন্ট ইকোসিস্টেম। আজ আপনি এই ভিডিওটি দেখছেন, এটা কি স্রেফ বিনোদন? না, এটা একটা ডিজিটাল অ্যাসেট। ২০২৬ সালে দাঁড়িয়ে স্রেফ ভিডিও বানানো নয়, বরং আপনার বিশেষ কোনো জ্ঞান বা দক্ষতাকে যখন আপনি ইন্টারনেটের ডিস্ট্রিবিউশন চ্যানেলে দিয়ে দেন, তখন সেটা আপনার হয়ে ২৪ ঘন্টা কাজ করে। আপনি যখন ঘুমান তখনও আপনার ভিডিও বা লেখা কারোর সমস্যার সমাধান দিচ্ছে। আর ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি যখন আপনার জমানো টাকার মান কমিয়ে দিচ্ছে, তখন এই ডিজিটাল অ্যাসেট আপনার ভ্যালু বাড়িয়ে দিচ্ছে। আপনার দক্ষতা যদি হয় রান্না করা কিংবা কোনো জটিল কোনো অঙ্ক সমাধান করা, সেটাকে যদি আপনি সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারেন, তবে আপনি আর সাধারণ চাকরিজীবী থাকলেন না, আপনি হয়ে উঠলেন একটা সিস্টেমের মালিক। দ্বিতীয়ত, আমরা কথা বলবো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে স্পেশালাইজড সার্ভিস নিয়ে। অনেকেই ভয় পায় এআই বোধহয় মানুষের চাকরি কেড়ে নেবে। আসলে এআই তাদের চাকরি কাড়বে যারা এআই ব্যবহার করতে জানে। আপনি যদি একজন দক্ষ রাইটার বা ডিজাইনার হন এবং তার সাথে এই নতুন প্রযুক্তিকে যুক্ত করতে পারেন, তবে আপনি এমন কিছু কাজ করতে পারবেন যা আগে ১০ জন মিলে করত। আপনার কাজের অপরচুনিটি কস্ট কমে যাবে, অর্থাৎ কম সময়ে আপনি বেশি কাজ ডেলিভারি করতে পারবেন। গ্রামের হাটে যেমন আগে হাতে বোনা পাটি বিক্রি হতো, এখন সেখানে মেশিনে তৈরি জিনিসের জয় জয়কার। আপনাকে সেই মেশিনের অপারেটর হতে হবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এত সহজ হলে সবাই কেন করছে না? কেন সবাই এখনও সেই ৯টা ৫-এর ইঁদুর দৌড়ে সামিল? উত্তরটা খুব সহজ, কারণ সিস্টেম আমাদের শেখায় কিভাবে একজন ভালো কর্মচারী হওয়া যায়, কিন্তু কেউ শেখায় না কিভাবে একজন অ্যাসেট বিল্ডার হওয়া যায়। ভয় আমাদের সবচেয়ে বড় শত্রু হলো হারানো ভয়। আমরা মনে করি মাস শেষে নিশ্চিত কয়েকটা টাকা পাওয়াই জীবন, কিন্তু আপনি যদি এই সিকিউরিটি বা নিরাপত্তার মায়া ত্যাগ না করতে পারেন, তবে স্বাধীনতার স্বাদ আপনি কোনো দিন পাবেন না। রহিম যখন প্রথম শুরু করেছিল, গ্রামের লোক তাকে পাগল বলতো, কিন্তু যেদিন সে ডলারে হিসেবে আয় করতে শুরু করলো, সেদিন তারাই তার কাছে পরামর্শ নিতে এলো। তৃতীয় উপায়টি হলো মাইক্রোসাস বা ছোট ছোট সফটওয়্যার সলিউশন। মানুষের কোনো একটি নির্দিষ্ট ছোট সমস্যার সমাধান খুঁজে বের করুন এবং তা একটি টুলের মাধ্যমে সমাধান করে দিন। এটা হতে পারে কোনো হিসাব রাখার অ্যাপ কিংবা খুব সাধারণ কোনো প্রোডাক্টিভিটি টুল। আপনি একবার কষ্ট করে এটি তৈরি করবেন, আর সারা জীবন মানুষ এটি ব্যবহারের জন্য আপনাকে সাবস্ক্রিপশন দেবে। এটাই হলো সেই রয়্যালটি ইনকাম যা ধনীরা ভোগ করে। চতুর্থ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো হাই টিকিট সেলস এবং কনসালটেন্সি। আপনার যদি কোনো বিষয়ে অগাধ পাণ্ডিত্য থাকে, তবে সস্তায় তা বিক্রি করবেন না। একজন দক্ষ ডাক্তার যেমন ৫ মিনিটের পরামর্শের জন্য ১০০০ টাকা নেন, আপনিও আপনার দক্ষতাকে সেই উচ্চতায় নিয়ে যান। ২০২৬ সালে সারা পৃথিবীর কোম্পানিগুলো এমন বিশেষজ্ঞ খুঁজছে যারা তাদের ব্যবসা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে।
আপনি যদি একজন বিজনেসের সেলস ফানেল ঠিক করে দিতে পারেন কিংবা তাদের স্ট্র্যাটেজি বদলে দিতে পারেন, তবে তারা আপনাকে আপনার মেধার সঠিক মূল্য দেবে। পঞ্চম উপায়টি হলো লার্নিং ইকোনমি। মানুষ এখন শিখতে চায়, কিন্তু তাদের হাতে সময় নেই। আপনি যদি কোনো জটিল বিষয়কে সহজ করে একটি কোর্সের আকারে সাজাতে পারেন, তবে তা হবে আপনার জন্য একটি অবিরাম আয়ের উৎস। রহিম যেমন করিম চাচাকে শিখিয়েছিল কিভাবে আধুনিক সার ব্যবহার করতে হয়, আপনিও তেমন মানুষের ডিজিটাল মেন্টর হতে পারেন। মনে রাখবেন, আজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেটা আপনার 5 বছর আগে নেওয়া সিদ্ধান্তের ফল। আর আজ আপনি কি করবেন তা নির্ধারণ করবে 2031 সালে আপনি কোথায় থাকবেন। টাকা কখনো এমনি এমনি আসে না, টাকা আসে দায়বদ্ধতা থেকে। আপনি যদি বড় হতে চান, তবে আপনাকে বড় রিস্ক নিতে হবে। আর সবচেয়ে বড় রিস্ক হলো কোনো রিস্ক না নেওয়া। জীবনটা একটা কম্পাউন্ডিং গেম। শুরুতে মনে হবে কিছুই হচ্ছে না, কিন্তু একদিন হঠাৎ দেখবেন আপনার তৈরি করা এই ছোট ছোট অ্যাসেটগুলো আপনাকে আকাশচুম্বী সাফল্য এনে দিচ্ছে। এখন নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি কি আজীবন অন্যের জন্য খাটবেন, নাকি নিজের জন্য একটা সাম্রাজ্য করবেন? সিদ্ধান্ত আপনার। আপনি যদি এই সিস্টেমের অংশ হতে চান এবং অর্থের পেছনের এই গভীর যুক্তিগুলো নিয়মিত বুঝতে চান, তাহলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। হয়তো আপনার পরবর্তী একটি সঠিক সিদ্ধান্তই বদলে দেবে আপনার 7 প্রজন্মের ভাগ্য। এই যে এতক্ষণ আমার কথাগুলো শুনলেন, এর মধ্যে কোনটা আপনার জীবনের সাথে সবচেয়ে বেশি মিলে যায়? রহিম হওয়া কি আসলেই অসম্ভব, নাকি আপনার ভেতরের ভয়টাই আপনাকে আটকে রেখেছে? একটু ভেবে দেখবেন। দেখা হবে আগামী পর্বে, যেখানে আমরা আরও গভীরে গিয়ে ব্যবচ্ছেদ করব এই বৈষম্যের পৃথিবীর অর্থনৈতিক রহস্যগুলোকে। ভালো থাকবেন।